সামনে থেকে একটু কথা বলা বন্ধ করতে হবে দয়ালেরা। আমরা তো আপনাদের চেহারার দিকে তাকিয়ে গান করি, তা আপনারা কথাবার্তা বললে আমাদের একটু সমস্যা হয়। আমরা গাড়িতে করে আসছি, গান কিন্তু গাড়িতে করে আসেনি। কোন দরবারে কোন পালা হবে এটা কিন্তু আমরা বাউলেরা কখনোই আগে থেকে জানি না। এই জন্য আমাদের একটু সুযোগ দিতে হবে। সুন্দরভাবে দুইটি গান আমাদেরকে উপহার দিয়েছেন, মৌখিকভাবে কিছু আলোচনা করেছেন, মৌখিকভাবে ছোট করে দুইটি আমার গান থেকে কথা রেখেছেন এবং একটি জালালউদ্দিন খাঁ তার রচিত একটি গান করেছেন। মৌখিকভাবে যে আলোচনা আসছে, আমি যদি নফল ইবাদতে থাকি তাহলে আমার স্বামী আমাকে ডাকলে আমাকে সাড়া দিতে হবে। আপনি বললেন গুরু আসলে ভক্তের বাড়ি, মিলন হলে স্বামী স্ত্রী শোকাবে দেহ তরি ধরবে নানান রোগে। আমি কি আপনার কথা রাখবো নাকি আমার স্বামীর কথা রাখবো? পীরেরা তো ঘুমায় না, আল্লাহর ওলিরা তো ঘুমায় না। আমার গুরু বাড়িতে 3 দিন ওরস মাহফিল, আমি ঝাড়ু নিয়ে পরিষ্কার করি, রান্না বাড়ার কাজ করি, থাল বাটি ধুয়ে দেই, মানে যাবতীয় কাজ যেটা আমার সামনে পড়ে আমি সেটাই করি। তো হয়ে গেছি ক্লান্ত, একটু রেস্টের দরকার। আপনি যদি বলেন তাহলে আমি রেস্টে যাব, না হইলে এই যে দাঁড়াইছি দাঁড়াই থাকবো। খুব মিঠা কথা। আপনি আমাকে বড় বোন বলবেন না, শ্রদ্ধেয় বলবেন না, আমি আপনার ভালোবাসা চাই। ভালোবাসা দিতে তো আমার সমস্যা নাই। কি শুনেন, এক বাবার যদি 10টাও সন্তান হয়, 10টা সন্তানকেই বাবা সমান ভালোবাসা দেয়। এক গুরুর লক্ষ লক্ষ মুরিদান থাকলেও গুরু তাদেরকে সমান ভালোবাসা দেয়, তবে যে যার কর্মযোগ্যতা এগিয়ে যায়। তা আপনি অত্যন্ত আদবতার সহিত গুরু শিষ্য পালাটি করছেন। আপনি নিজে অত্যন্ত একজন গুণী মানুষ। আমি কি, আমার এই যে ছোট মেয়ে বুঝছেন তো, আমার একটা মাত্র মেয়ে, ওর নাম মহিমা। গানটা কিন্তু আজকে 1টার সময় শিওর হইছে আবার। হ্যাঁ, তো যখনই আপনার নামটা শুনছে কয় মা আমি যাব। আগে বাবা তোমার সকালে স্কুল আছে, কয় না তাও আমি যাব। আগে রাত 12টা বাজলেই তো ঘুমায় যাইবা, কয় না ঘুমাম না, আজকে আন্টির গান শুনবো। কয় ওই যে অন্তরে অন্তরে দেখো রে বলছি তা করে। ভাইরাল গান আসার পরে ওর আন্টিরে বলছে। তো সকলের আমাদের প্রিয় শিল্পী, ভালো লাগা ভালোবাসার শিল্পী। ভালোবাসা দিয়ে, মধু দিয়েও মানুষকে মারা যায়, বিষ দিয়েও মারা যায়। তা আপনি যে কোনটা দিয়ে মারতেছেন বুঝতেছি না। কি সুন্দর করে একটি গান আমাদেরকে শোনাইলেন। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও কইরা দাও ওহে আমার গুরুধন। কে আমি কি এত ঠেকা পড়ছি নি? দাদন নিয়ে খাইছি নি না 2-4 লাখ টাকা নিছি? কোনটা? আমার এত ঠেকা নাই বাপু, আমি একটা জবাব দিব না। দেখি তাতে আমার শিষ্য আমারে মানে কি না মানে। ভালো ভালো, খুব ভালো। মাওলানা জালালউদ্দিন রুমি, যার মতো মাওলানা এই বিশ্বে দ্বিতীয় আরেকজন হবে না। এই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি তার পাক জবানে ঘোষণা করেছেন, গুরুকে সাধারণ মানুষ ভাবা যাবে না। তিনি বলেছেন
মুর্শিদকে তার পীরকে আল্লাহ রূপে সাব্যস্ত না করে তার মুরিদ হওয়া হয় নাই, মুরিদ হওয়া হয় নাই, মুরিদ হওয়া হয় নাই। কথাটা তিনি একবার না 3 বার বলেছেন। কে বলেছেন? শ্রেষ্ঠতম একজন মাওলানা, মাওলানা জালালউদ্দিন রুমি। তাহলে স্ত্রীর জন্য তার স্বামী বড়, কথাটা সত্য। আমার আল্লাহর চাইতে তো আমার স্বামী বড় না, আমার রসুলের চাইতে তো আমার স্বামী বড় না। কি বড়? হ্যাঁ, আল্লাহ রসুলের চাইতে বড় আমার কাছে কেউই না। আর আমার মুর্শিদ হলো জাতে খোদা, ওলি আল মুর্শিদা খোদা, আল্লাহর বন্ধু। আল্লাহ যা কয় ওলি তাই কয়, ওলি যা চায় আল্লাহ তাই দেয়। কত নিঃসন্তানীকে সন্তান দিয়েছে, এটা অসংখ্য প্রমাণ আছে, যেটা সাধারণ কোন মানুষ পারবে না, কোন মাওলানায় পারবো না, কোন দোয়ায় কাজ হবে না। আল্লাহর ওলিরা মুখ দিয়ে কইলেই ওটা হয়ে যাইব। গুরুর স্থানটা সম্পূর্ণ আলাদা। আমি জানি আমার খাদিজা আপু অত্যন্ত শিক্ষিত একটা মেয়ে। এমএ ক্লাসের সাবজেক্ট প্রেমিক কবি ইকবাল তিনি বলেছেন প্রেমের স্থানটা হলো সমতল, সেখানে একজন ব্যতীত দ্বিতীয় কারো জায়গা হয় না। আর ওই একজন হলো যার যার মনের মানুষ, আর এই মনের মানুষটাই হইল যার যার মুর্শিদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারা ছিলেন 11 জন ভাই। এই 11 জন ভাইয়ের মধ্যে বড় ভাই তার নাম ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। এই জিতেন্দ্রনাথ ঠাকুর লালন সাঁইজিকে প্রশ্ন করেছিল, সাঁইজি আপনি কি হিন্দু, আপনি কি মুসলমান, নাকি আপনি বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী, আপনি কি? লালন সাঁইজি বলেছিল এমন প্রশ্ন কেন? জিতেন্দ্রনাথ ঠাকুর বলেছিল আপনাকে কখনো দেখি নাই, আপনি কোন মন্দিরে যান, কোন দেবতাকে পূজা অর্চনা করেন, দেখি নাই, তাহলে কি আপনি ভগবানকে চান না? আপনি কি আল্লাহকে চান না? আপনাকে তো দেখি নাই আপনি নামাজ পড়া, মসজিদে যাওয়া। আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর, যিশু, পাপিয়ান, আসলে আপনি কাকে চান এটাই তো বুঝতে পারি নাই। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, অল্প কথায় জ্ঞানীরা খুব বুঝে। জিতেন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন করলেন, লালন সাঁইজি জবাব করলেন আমি আল্লাহকে খুঁজি না, আমি ভগবানকে খুঁজি না, আমি গড, যিশু কাউকে খুঁজি না। তাহলে খুঁজেন কাকে? লালন সাঁইজি বলেছিল আমি আমার মনের মানুষকে খুঁজি। এই মনের মানুষটাই গুরু। আর গুরুর স্থানটা এই দুইটা ভুরুর মাঝখানে, যাকে বলা হয় দ্বিদল পদ্ম। আপনি ধ্যানে যান, দয়াল শাহীন শাহর বর্জকটা ধারণ করেন, দেখবেন আপনার দুইটা ভুরুর মাঝখানে দয়ালের ছবিটা ভাসমান হয়ে উঠবে। গুরুর চাইতে বড় শিষ্যর জন্য জগতে আর কেউই হতে পারে না। তাহলে স্বামীর হুকুম এটা বাদ দিয়েও আপনাকে গুরুর হুকুম পালন করতে হবে। চ্যানেলে সাইরা দিয়েন, তাতে যদি আমার নামে কেস মামলা হয় ওকরা, কোনো সমস্যা নাই। শোনেন, আমার অসীম বাউল যিনি আমার গুরু, উনি একটা কথা বলে কিন্তু খুব ভাইরাল হয়ে গেছিল, আপনারা শুনছিলেন কিনা? আল্লাহ ভগবানের চাইতে গুরু বড়। এই কথাটার কারণে সারা বিশ্ব কেঁপে গিয়েছিল। কথাটা যে কেন বলছে এইটা কিন্তু আর গুরায়াত দিয়ে দেখে নাই। আল্লাহর হুকুম ফরজ, নবীর হুকুম সুন্নাত। আমি যদি সময় মতো নামাজ পড়তে না পারি, কাজা নামাজ পড়তে পারবো না? পারবো কিনা? কিন্তু গুরুর হুকুম ফরজে আইন, এটা বলা মাত্র করতে হবে।
এর কোনো কাজা নাই। এই কথার উপরে দাঁড়িয়ে বাবা এই কথাটা বলছিল, হ্যাঁ? কিন্তু কাটিং সিটিং কাটিং করে সিটিং করে বাবারে ভাইরাল করে দিল। আমি তার মেয়ে, শুধু তার মেয়ে না খাদিজা আপু, আমি অসীম বাউলের বাক্য বীজের কন্যা। গুরুর জায়গা পৃথিবীতে দ্বিতীয় কাউকে দেওয়া যাবে না। আপনারা যদি বেয়াদবি না নেন একটা কথা কই, আচ্ছা একটা মেয়ের 3, 4, 5টা বিয়ে হয় এরকম আছে না? আপনাকে গ্রামে আসেনি? তাহলে স্বামী কয়টা হইলো? 5টা। সবাই স্বামী, 1 নাম্বার স্বামী, 2 নাম্বার স্বামী, 3 নাম্বার স্বামী, 4 নাম্বার স্বামী, 5 নাম্বার স্বামী। আবার একটা ছেলেও এরকম অনেক বিয়ে করে। আপনাকে গ্রামে আছে কিনা জানি না, আমাকে গ্রামে একজনের 18টা বউ। সাবাস বেটা, বাপের বেটা, যোগ্য বেটা। কিন্তু প্রত্যেকটা মানুষের গুরু কিন্তু 2, 4, 5টা হয় না। কথাটা কিন্তু বাবা হাস্যকর হলেও গভীরে গিয়ে বুঝতে হবে। গুরু কিন্তু একজনই হয়, কি তাই হয় না? মুরিদ একজনের কাছে হতে হবে। কুরবানি একবার হয়, 2বার কিন্তু কুরবানি হয় না। এর জন্য বিক্রি করা মাথা বারে বারে বিক্রি করা যাবে না। আপনার যদি বাবা মারা যায়, আপনার ছেলে সন্তান আছে, আপনি ওকে বাবা বাবা বলে ডাকতে পারবেন। আপনার মা মারা গেছে, আপনার গর্ভে যদি মেয়ে থাকে ওকে মা মা বলে ডাকতে পারবেন। আপনার গুরু যাদের গুরু চর্ম চোখের আড়াল হয়ে গেছে, সারা বিশ্বটা ঘুরবেন, এরপরেও আপনার চোখের সামনে দ্বিতীয় আরেকজন মানুষ এমন পাবেন না যাকে দেখলে মনে হবে যে ওই মানুষটা আমার দয়ালের মতো। গুরুর জায়গাটা এই জন্য কাউকেই দেওয়া যায় না, দ্বিতীয় কথাই আসবে না। এই জন্য আমি খাদিজা আপুকে ডেকে বলি, আপনি আপনার গুরুর হুকুমটাই পালন করবেন। গুরুর হুকুম পালন করলেই আপনার রাসূলের হুকুম পালন করা হয়ে যাবে, আপনার আল্লাহর হুকুম পালন করা হয়ে যাবে। যেখানে আল্লাহ রাসূল সন্তুষ্ট থাকে সেখানে আর কোনো কিছুই পাওয়ার আশা করা ঠিক না। কথাটা এখানে রাখলাম। এখন গুরু তো ঘুমায় না, আসলেই তো ঘুমায় না, শিষ্য তো ঘুমায়। আর শিষ্য তো একটু রেস্টে যাইতে চাই। কত সুবিধাবাদী, চিন্তা করছেন নি? 3 দিন পরিশ্রম করলাম, আমার তো একটু রেস্টের দরকার। কেরে মা, এত চালাকি তো করা যাবে না। যত করবি সন্ধি বন্দি, তারে ওই চালাকে পায় না। দেহে ময়লা রেখে তাকে পাওয়া যায় না। গুরু সামনে যত সময় পর্যন্ত বাহ্যিক জগতের দেহ নিয়ে আছে বা আমরা গুরু বাড়ি আছি, হ্যাঁ আপনার রেস্ট নেওয়ার প্রয়োজন, আপনি বসেন একটু, আপনি ক্লান্ত হয়ে গেছেন একটু বসেন। তো গুরু বাড়ি থাকাকালীন অবস্থায় চোখে নিদ্রা আসা যাবে না, আসা যাবে না, এটা নিষেধ। আর গুরু ভক্তের বাড়ি গেলে তো একদমই না। চোখ আর কান খেয়াল রাখতে হবে, চোখ দিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতে হবে। এই জন্য গানের লাস্ট পয়ের কথাটা ছিল, গুরুর চোখ ইশারায় বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সুপে দিও যখন যাহা লাগে। আর কানটা সজাগ রাখতে হবে, যদি দয়াল একটিবার ডাক দেয়, ও মা খাদিজা, আমি যদি একটু নিদ্রায় চলে যাই, আমি যদি হুঁশ না পাই, তাহলে তো আমি দয়ালের ডাকটা শুনলাম না, এখানে অপরাধী হয়ে যাব। আর আমার কথা কি জানেন, আমার গুরু আমার সামনে থাকাকালীন অবস্থায় আমার দেহ ক্লান্ত হবে কেন? কারণটা কি? আমি তাজা গুরুর ইবাদত করি, মরা গুরুর না। যারা মরা গুরুর ইবাদত করে ওরা গুরুর সামনে জিমায়। প্রথমে আইবো হামানি, এরপরে আইবো জিমানি, এরপরে আইবো ঘুমানি।
এই জন্য মা আপনি তাজা গুরুর সঙ্গ করেন, দেখবেন হামানি জিমানি ঘুমানি কেউ আইব না, শরীরটাও থাকবো তাজা। ক্লিয়ার হিসাব। এইগুলো তো মোটামুটি কইলাম, কিন্তু পড়ছি যে ওই গানটা নিয়ে বিপদে। আমি গুই সাপ দেখছি বাড়ি যায় কই আম্মা আমি তো ধনী আজম গা, মানে গুই সাপের পাও দেখলে তো কাম হইব না, মানে শিয়ালের শিঙি আর কই পামু পণ্ডিত মানুষ। আর সাপের পা, কি যে বিপদে পড়লাম আমি, কি যে করি। একটা কিছু করে এটা কিছু করবো করাই লাগবো। শুনেন, আমরা একটু নীরব হই। আমি হাতে গোনা কয়েকজন সাধকের গান খুব ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে করে থাকি, তার মধ্যেই জালালউদ্দিন খাঁ একজন, যার গান বেশি করে আমাদের সুনীল বাবু। হ্যাঁ, মানে আমাদের ওই ময়মনসিংহের যারা শিল্পীরা আছে সবাই করে, কিন্তু সুনীল বাবু খুব বেশি করে তার গান। সুনীল বাবুকে ভক্তি রাখি, মালিক যেন অনেক বছর তাকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে। মাঝে মধ্যে যে গুজব ফেসবুকে ছড়ায়, আল্লাহ মাফ করুক, অত্যন্ত গুণী একজন মানুষ। এই কবি জালালউদ্দিন খাঁ উনি পাতলা কথা দিয়ে গান লেখা সাধক না। ওনার কলমটা যেখানে, এটা অনেক উচ্চতর জায়গা। জন্মের আগে খেতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। হ্যাঁ, যারা এখনো মুরিদ হয় নাই সবাই ভূতের বাড়ি খায়। আচ্ছা, আমি তো আপনাকে পর্যন্ত কোনো প্রশ্ন করি নাই, তাই না? প্রথম আসরেও অনেকগুলো গানের মধ্যে প্রশ্ন মৌখিক ভাবেও ছিল, এই আসরেও। তা আমি কি আমার শিষ্যটারে একটু টেস্ট পরীক্ষা দিতে পারি? অনুমতি পাইছি কিনা? আচ্ছা, যেহেতু আমার খাদিজা বিবাহিত, আচ্ছা, বেমুরিদানের হাতের পানি খাওয়া এটা হারাম। যারা মুরিদ হয়েন নাই বেজার হইেন না, সত্য কথা। আচ্ছা, আপনার স্বামী, একটা কথার কথা আমি উদাহরণ দিচ্ছি আপনাকে দিয়ে। আপনি মুরিদ হইছেন, আপনার স্বামী মুরিদ হয় নাই, অথবা আপনার স্বামী মুরিদ হইছে, আপনি নিজে মুরিদ হন নাই, তাহলে তো যে মুরিদ হয় নাই তার হাতের পানি খাওয়া বা খাবার খাওয়া হারাম। আপনি করবেন না কি? ধরেন স্বামী মুরিদ হইছে, স্ত্রী হয় নাই, অথচ স্ত্রীর হাতেই তো রান্না বাড়া সংসারের সব দায়িত্ব। খাবার খাইলে ওইটা হারাম খাবার খাওয়া হইব, আর আপনি করবেন কি? এটা কইবেন। একজন মুরিদ হইল আর একজন মুরিদ হইল না, স্বামী স্ত্রী সহবাসের মিলনের ফলে গর্ভে আসলো সন্তান। একজনের মুর্শিদ আল্লাহর ওলি আর একজনের মুর্শিদ হলো শয়তান। মাল্লা সাইফুল্লাহ ফাসাকা শয়তান, যার পীর নাই তার পীর হইলো শয়তান। একটা কথার কথা, আপনি খাদিজা ভান্ডারী মুরিদ হইছেন, আপনার স্বামী মুরিদ হয় নাই। আপনার পীর একজন মহান আল্লাহর ওলি, আপনার স্বামীর পিসাব হইলো শয়তান। আপনাদের মাধ্যম দিয়ে যে সন্তান আসবে ওইটা কি হইব? ঠিক আছে কিনা? খুব ভালো একজন জ্ঞানী গায়িকার সাথে গান, আশাপূর্ণ হয়েছে আপু আজকে আমার। আচ্ছা, শিষ্য তালিবর্ষয় রশ্মি, পেট কাটা মধ্যেন শয় জফালা। মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত রশ্মিকার কোনটা? তালিবর্ষ কোনটা? পেট কাটা মধ্যেন কোনটা? জফালা কোনটা? এই এতটুক ছোট্ট চাওয়া আমি কি চাইতে পারি না? অবশ্যই। আমারে দিয়ে এত খাটাইতেছে, আমারও তো মনে চায় নাকি? অবশ্যই। কারণ সব জায়গায় কিন্তু লেনা দেনা আছে সোনারা, লেনা দেনা ছাড়া কিন্তু কোনো জায়গায় নাই। বাবা মা কামাই খাওয়ার স্বাদ নাই, মরলে মাটি দিব কে?
এই জায়গায় একটা লেনা দেনা আছে, আছে কিনা? আছে আছে। স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক, একজন অসুস্থ হইলে আরেকজন তাকে দেখে। তাই তো। বিশেষ করে যৌবন কালে দরকার না হইলেও বৃদ্ধকালের জন্য খুব দরকার। অবশ্যই। খেয়াল। তো এই জন্য সব জায়গায় দরকার। আমি আগে থেকেই একটু প্রশ্ন পর্ব করে রাখলাম, ভাবনা চিন্তার একটু সময় দিতে হয়। অবশ্যই। যেহেতু প্রশ্ন আসরটা তিনিও আগে করছেন। জন্মের আগে খেতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, যারা মুরিদ হয় নাই তারা আমরা ভূতের খানাই খাই। কেন? ওই যে বললাম, যার পীর নাই তার পীর শয়তান। শয়তান কিন্তু অদৃশ্য, দেখা যায় না। ভূতও কিন্তু অদৃশ্য, তাকে দেখা যায় না। আর উল্টা কথা বাউ কইরা দাও, মানে সোজা কইরা আমার সামনে আলো। যারে দিয়ে দুনিয়া আলো, সে কেন দেখতে কালো? আচ্ছা। আমার মাকে দিয়ে দুনিয়া আলো, এখন সে কেন দেখতে কালো? একটা সন্তান মায়ের যখন ডিম্বকোষের মধ্য দিয়ে বাবার মস্তক থেকে মায়ের ডিম্বকোষের ভিতর দিয়ে প্রবেশ করে, ওই জায়গাটা অন্ধকার এবং কালো। বুঝাইতে পারলাম? যারা সায়েন্স নিয়ে আপনারা পড়াশোনা করেছেন তারা আপনারা ভালো বুঝবেন। হ্যাঁ। পিতা যেদিন মৃত্যু হলো সেদিন মা যুবতী হলো। হতাই তৈব, তাই তৈব। গাছে ফুল ফুটলেই তো গাছ যুবতী হয়। বাবা থেকে যখন মা গর্ভবতী হলো, বাবার হলো মৃত্যু, মায়ের হইলো যৌবন লাভ। বুঝাইতে পারলাম? বাবা থেকে বিয়োগ হলো, মস্তক থেকে বাবার বিয়োগ হলো, এই জন্য বাবাকে মৃত ঘোষণা করা হলো। আর মা যুবতী হলো কারণ মা একটা সত্তা লাভ করলো, মা হয়ে গেল যুবতী। এরপরে আসছে আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ হক। তাই তো, আগেই তো ছেলে জন্ম নিব। আমার মহিমা যদি না হইতো আমারে মা কইতো কেডা? এই জন্য ছেলে বাবার চেয়ে বড়। একটা গভীরের কথা বললাম। আর শুনেন, আমি মানিকগঞ্জে আসছি মোটামুটি 20 বছর ধরে। তার ভিতরে এক যুগ 12 বছর ছিলাম বাসা বাড়া বেউথা। আপনি পাশেই গান করছেন তো। বেউথা আমার নাজিম উদ্দিন আঙ্কেল, আমার জীবনে দেখা উনি একটা ভালো মানুষ। দোষ একটাই, মুরিদ হয় নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা রোজা বাদ দেয় না। বুঝছেন তো দাদা? প্রয়োজনে যদি চাল আর পানি খাইতে হয় ওইটা খাই রোজা রাখবে। চাকরি করে তো, বাইরের কোনো খাবার খাবে না, একদমই না। উনি আমার মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, অনেক গুণ তার। এক সময় উনি আর্মিতে চাকরি করতো, ওই আর্মিরা ঘুষ টুস খায় তো, এই জন্য আয় পড়ছে। বর্তমানে খাই কিনা জানি না, এটা অনেক আগের কথা। কিন্তু তো সবই ভালো, শুধু দোষ একটাই, মুরিদ হয় নাই। তো হঠাৎ করে আমি এক যুগ থাকার পরে মানিকগঞ্জেই একটা স্থানে মালিকের দয়ায় একটু জায়গা করতে পেরেছি। তো ওই জায়গা আমার বাড়ির পাশেই আবার জায়গা বিক্রি হবে 34%। তো ওনার ছেলে আসছে তার পিসাবরে নিয়ে ওই জায়গা কিনতে। মানে বয়াতি বাড়ি কই, ওইটা বাড়ির ভিতরে ঢুকছে। তো আমি সালাম টালাম দিয়া বাইরে ঘরে নিছি। পরে কই, ভাই কার জন্য আসছেন? জমি কিনতে। আপনাদের তো অসংখ্য জমি, এখানে কি করবেন? আফা, আমার দয়ালের জন্য আসছি। হ্যাঁ, হাত দুইটা নিজের থেকে আগায় দিলাম যে তুই আজ থেকে তো আমার তরিকার ভাই। ছেলের জন্মটা আগে হলো, বাবা এখনো পিছনেই পড়ে রইল। এরকম অনেক বাবা মা আছে যারা সন্তানকে মুরিদ করতে চায় না, নিজেরাও মুরিদ হয় না। শুনেন, ভালো কাজ করতে গেলে কারো অনুমতি লাগবে না। খারাপ কাজে অনুমতি লাগে, ভালো কাজে কোনো অনুমতি লাগে না। আমার বাবা আমার মা যদি তারা তরিকাপন্থী না হয়, যদি আমাকে গুরু ভজনে বাধা দেয়,
যায়, সমস্যা নাই, তাদের অনুমতি ছাড়াই আমি গুরু দরবারে যাইতে পারবো, এটা জায়েজ আছে। ঠিক আছে, কথা ঠিক আছে। আপনি স্বামী স্ত্রীর কথা বললেন না, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, কই তার স্ত্রী সে তো এক আল্লাহকেই মেনেছিল। কথাটা বুঝতে পারলেন? তাহলে স্বামী বাদ দিয়ে উনি কিন্তু এক আল্লাহর ভজনাই করছে, উনিও কিন্তু স্ত্রী ছিল ফেরাউনের। জবাব করলাম, এখন আরো আছে নাকি? ওই শিয়ালের সিং পরে যা। হ্যাঁ, ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গেল রথে। আমাবস্যা পূর্ণিমা লাগে, লাগে কোথায় চন্দ্রগ্রহণ। আমার দেখবে, সব বলে গেল। ভাইয়ের দেখা আমার ভিতরে, আমার দেহের ভিতরে কিন্তু আমার আরো ভাই বিরাদার আছে। ভাইয়ের দেখা হলো পথে, আমি যাচ্ছি আমার গুরু বাড়িতে। এখন আমার মন আর সাড়া দিচ্ছে না। কেন সাড়া দিচ্ছে না? ষড়রিপুর যন্ত্রণায়, তাড়নায়। যে আমি তো আমার গুরু বাড়ি যাই, খাদিজার মতো এত সুন্দর একটা লাল টুকটুকে বউ বাড়িতে খাইলাম, না জানি ও কার লগে ইটিস পিটিস করে। ওই যে শয়তানে আমার ভাইয়ে কিন্তু আমারে দাগা দিয়ে দাঁড় করাই দিল গুরু ভজনে। ভগ্নির দেখা হলো পথে, রথে, ভগ্নি গেল রথে। ভগ্নি মানে কি? এটা বোন। শুনেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি আছে এই দেহ ভাণ্ডে। বিশ্বাস হয় বাবারা? হ্যাঁ, আকাশে চন্দ্র কয়টা? দেহে চন্দ্র কয়টা? 24.5। অনেক বেশি, ওইরকম হিসাব করতে গেলে অনেক কিছুই বেশি। হ্যাঁ, আকাশের চাঁদ হলো একটা, মানব দেহে হলো 12টা। এরকম অসংখ্য। তো সম্পূর্ণ দেহতত্ত্বের উপরে এই গানটা করা হয়েছে। ভগ্নি গিয়ে রথে বসে আছে ভাইকে আগানোর জন্য। ভাই তুমি আসো, চলো দুইজন মিলেই গুরু বাড়ি যাই। কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে দমন করা হয় নাই, এই জন্য হচ্ছে না। শিয়ালের শিং, সাপের পাও, আমারে আইনা দেখাও। আচ্ছা শোনা, দেখাইলে লাভ কি হইব? ধনী হইব না? মনি মুক্তা যেন অনেক পেয়ে আমি অনেক ধনী হয়ে যাই, তার একটা ব্যবস্থা আমার গুরু যেন আমাকে করে দেয়। ধনী হওয়ার একটা ব্যবস্থা আছে, তবে এখন চিন্তার বিষয়, এই দুনিয়ার ধনী হতে চান নাকি আখিরাতের ধনী হতে চান? ভাবুক গানের মধ্যে বলেছেন, 2 দিনের দুনিয়া মুসাফির, ফিরে চলো ঘরে। আমরা তো এই 2 দিনের মেহমান এই দুনিয়ার মধ্যে। আপনি কি এই 2 দিনের দুনিয়ার ধনী হতে চান নাকি মহাধনের ধনী হতে চান? কথাটা হলো এখানে। মানব দেহ, এই মানব দেহের ভিতরে কেউ যদি এই কপালের মধ্যে এই মুহাম্মদী নূরকে একবার দর্শন করে, সেই ব্যক্তি মহাধনের ধনী। তার এই পারেও হিসাব লাগবে না, ওই পারেও হিসাব লাগবে না। বুঝাইতে পারলাম বাবা? আমরা পুঁথিগত ভাবে এবং আগের মানুষ এই কথাগুলো বলতো যে সাপের পা দেখলে নাকি ধনী হয়। এই মুহাম্মদী নূর যখন আপনি আপনার দয়াল থেকে লাভ করতে পারবেন, তখন আপনি আপনার দেহরাজ্যে মহাধনী। আমি আমার জ্ঞান থেকে যতটুকু আমার গুরু বলাচ্ছে আমি বলতেছি বাবা। আমি যা জানি না তা আমি বলতে পারবো না, যা জানি তাই বলতে পারবো। তা আমার যেটা মনে হয়, কারণ জালালউদ্দিন খাঁ উনি অত্যন্ত একজন মহা সাধক। উনি এই দেহতত্ত্ব থেকে এই গানটি রচিত করেছেন। শিয়ালের শিং আইনা দেখাইতে হইব।
তা আমি একটি গান আগে রাখি, এরপরে আরো একটু আলোচনা আছে, আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। একটি গানের মধ্যে যাই, রশিদ সরকারের একটা গান করি। হ্যাঁ, একটা হলো মুখস্থ বিদ্যা আর একটা হলো বাস্তব। মুখস্থ বিদ্যা আমরা শিল্পীরা বলি, যে আমার আপা শিল্পীদের নিয়ে একটা কথা বলছে না, মনে আছে নি আপনাদের? কাদের জন্য? যারা মুখস্থ বিদ্যা বলে, আর যারা আমল করে বলে, বাস্তব জায়গায় দাঁড়িয়ে বলে, তাদের জন্য কিন্তু সেটা না। আমাদের রশিদ সরকার ছিল অত্যন্ত গুরু প্রেমিক একজন গায়ক, অত্যন্ত জেহাদি একজন গায়ক, সাধক ছিলেন রজব আলী দেওয়ান, যার নামের আগেই জ্ঞানের প্রদীপ টাইটেলটা আসছে। আমাদের মাতাল পরিবার, আমাদের ওই যে খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলফো দেওয়ান, হ্যাঁ, আর আমাদের এই পার বাংলায় তো অভাবই নাই। এই জন্য যারা সাধক শিল্পী ছিল আমি সেলুট জানাই তাদের, মুখে যা বলছে বাস্তবে ওইটাই হয়েছে। আর ইদানিং বর্তমানে আমরা কিছু শিল্পী আছি স্টেজে টট্টর করে কত কিছু কই, অথচ ঘরের খবর নিয়ে দেখেন হ্যাঁ গো কয় বুলাহান, কারোটা বুবা হইছে, কারোটা কানা হইছে। ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে ও শিষ্যরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে তোমার সাধন ভজন হবে জ্ঞানে। বস্তুনিষ্ঠা বাস্তবের দরকার, পাগল মন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি শিষ্য আমার মুর্শিদ ভজ নিরবধি, জগতে পইরা থাকো চরণে সত্য সাধন করবি যদি শিষ্যরে মুর্শিদ ভজ নিরবধি, পইরা থাকো চরণে রহমতে তার খুলিবে রহমতে তার খুলিবে
বৈশাখে সমান জানেন? হাদিসের মধ্যে আসছে আবু জেহেলের গৃহে আমার নূর নবীজি প্রবেশ করলেন। একজন লোক আবু জেহেলের কাছে কিছু অর্থ পাইতো, মানে আবু জেহেল তার কাছ থেকে নিয়েছে। আমরা যেটাকে ওই যে কি বলি, আপনাদের এলাকায় কি বলে, আমরা বলি হাওলাত নেওয়া। আমার কাছে নাই, আপনি আমাকে কিছু টাকা ধার দেন বা হাওলাত দেন, আমি আপনাকে দিয়ে দেব, একটা সময় দিয়ে দেব বা সময় নির্ধারণ করে দেওয়া। তো একটা লোক আবু জেহেলের কাছে কিছু টাকা পাবে, যতদিনই আসে খালি আবু জেহেল তারে ঘুরায়, আজ না কাল, কাল না পরশু, এভাবে শুধু ঘুরায়, ইচ্ছা কইরাই ঘুরায়। পরে ওই লোকটা আমার নবীজির গৃহে গেছে, গিয়ে আমার নবীজিকে ডেকে ডেকে বলছেন, হুজুর আমার কাছ থেকে অনেক দিন আগে কিছু অর্থ নিয়েছে, কিন্তু আমি যেই দিনই যাই আজ না কাল, কাল না পরশু, এইভাবে শুধু আমাকে ঘোরায়। হুজুর গো, আজকে আমি এতটা সমস্যায় আছি, আজকে যদি এই অর্থ আমি না পাই তাহলে হুজুর আমার ঘরে অনাহারে থাকবে আমার পরিবারের সদস্যরা, যদি আপনি আমার হয়ে একটু ব্যবস্থা করে দিতেন। আমার নবীজি বললেন, আমার সাথে চলো। নবীজি লোকটাকে সাথে করে নিয়ে আবু জেহেলের ঘরে প্রবেশ করেছেন, গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছেন, চাচা, ভাতিজা, কেমন আছো, কি খবর আমার গৃহে? আমার নবীজি বললেন, আপনি ওই লোকটার কাছ থেকে টাকা নিছেন, দেন না কেন? আজ না কাল, কাল না পরশু, তোমার কাছে নালিশ করছে না? কিসের টাকা নিছি? আমি তোর কাছ থেকে কোনো টাকা নি নাই, কিসের টাকা দিব? পাইলে সেন দিব, সাক্ষী আছে কেনা? আমি যে ওর কাছ থেকে টাকা নিছি এর সাক্ষীকে কেন দেব? দেব না, বের হও। সাথে সাথে জালালি ভাব আমার নূর নবীজির দেহের ভিতরে উদয় হলো। শুধু উদয় হলো না, কপালের ভিতর থেকে সর্পরূপ ধারণ করে কি জানি কি এইভাবে বের হয়ে বেঁকে সে আবু জেহেলকে জড়িয়ে ধরে। হ্যাঁ, আবু জেহেল ভয়ে আতঙ্কিত হয়ে সাথে সাথে বললেন, ভাতিজা আমাকে মুক্ত করো, যা পায় তার চাইতে দ্বিগুণ আমি এখন দিয়ে দেবো। দয়াল গুরুর দুইটা জায়গায় সবসময় নজর করে তাকিয়ে থাকতে হয় মহাধনের ধনী হতে গেলে। একটা হলো এই মুখমণ্ডল, এই সুরত, আর হলো দুইটা কদম।
স্রষ্টা কখনোই এই জগতের মধ্যে কাঙ্গাল না, সে হলো ধনী। কারণ গুরু রূপটা তার সামনে থেকে কখনো সরেই না। যেদিকে ফেরে, যেই দিকে ঘোরে, সর্বদিকেই তার গুরু মূর্তি দেখে সে। গানটা কি আসছে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে, সাধন ভজন হবে কেনে, বস্তু নিষ্ঠা এটা বাস্তবের দরকার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। গুরুর কাছে আসতে হবে, গুরুকে ভজতে হবে, পরে থাকতে হবে তার চরণের আশায়। রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পারে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার। দেহটা আমার অপবিত্র, আমাকে শুদ্ধ গোসল করিয়ে আমার দয়াল গুরু পবিত্র করে দেবে। শুদ্ধ গোসল যখন হবে, পাক পাঞ্জাতনের কর্ম দেবে, মধু খাইবা বৈশাবে সমান। সেই মধু করিলে ভক্ষণ, দেহ হয়ে যাবে কাঞ্চা বরণ, থাকবে না আর জরা ঝরা জন্ম মৃত্যুর ডর। লোভিমন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার। পীরের কাছে মন্ত্র নিও, তোমার আল্লাহকে ধন কর্জ দিও। কোরআনেতে বলছে কয়েকবার, আমার শিষ্যরে কুরআনেতে বলছে কয়েকবার, আমার ভক্তরে কুরআনেতে বলছে কয়েকবার। পীরের কাছে মন্ত্র নিও, আরে তুমি আল্লাহকে ধন কর্জ দিও। কোরআনেতে বলছে কয়েকবার, আমার শিষ্যরে কুরআনেতে বলছে কয়েকবার, আমার ভক্তরে কুরআনেতে বলছে কয়েকবার। উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, আরে উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, জ্ঞানের বাতি উঠবে জ্বলে। জগতে উত্তম ঋণ ঘুরাইয়া দিলে, জ্ঞানের বাতি উঠবে জ্বলে। রইছে ভুলে রশিদ সরকার জগতে, রইছে ভুলে রশিদ সরকার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। তো গানটি শেষ করলাম। পীরের কাছে মন্ত্র নিও, আল্লাহকে ধন কর্জ দিও। আল্লাহ বান্দার কাছে কিন্তু কর্জ চাইছে। কোরআনেতে বলছে কয়েকবার, উত্তম ঋণ ঘুরাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে। রইছে বলে রশিদ সরকার। সাপের মণি ব্যাঙ্গে নিল, তাই তো নিব। পিতার মস্তকটা সাপের মণি রাখার জায়গা। প্রত্যেকটা মানুষের প্রথম গর্ভ হলো পিতার মস্তক, আর ব্যাঙের আকৃতি ধারণ করে এই মণিটা হরণ করে হলো মা যারা। এই জন্য সাপের মণি ব্যাঙ্গেই নেয়। কি বাবারা বুঝতে পারছেন? আমি আশা করি আমার জায়গা থেকে যে প্রশ্নগুলো ছিল জবাব করার জন্য চেষ্টা করলাম। একটা কথা খালি বাকি আছে, ওই যে শিয়ালের শিং। হ্যাঁ, এই শিয়ালের শিং শোনেন, মানুষের
মানব দেহের ভিতরে মাথা কয়টা জানেন? জানেন বাবারা? মাথা কিন্তু একটা না। এই যে একটা মাথা, নাকেরও কিন্তু একটা মাথা আছে, আছে না? এই যে আমরা কথা বলি ঠোঁটের এখানেও মাথা আছে। 10টা হাত, এই যে আঙ্গুল 10টা, 5টা আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের মাথা আছে, আছে না? 2টা পা, 2টা পায়ে কয়টা আঙ্গুল? 10টা, এখানেও 10টা মাথা আছে। আর একটা মাথা ওটা বাতেনি, গোবর। প্রত্যেকটা কাজে কাজে হলো হিসাব। সুফিকুলের সম্রাট আমাদের ঝিটকা শরীফের গান আসছে, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই বলে, যে বান্দা হিসাব করিয়া পথ চলে। এই শিয়ালের শিং, এইটা কোথায়? এটা হলো নাক, এই নাকের জায়গাটা। আর এই নাকে আছে 2টা ফুরা, এই ফুরা 2টা হইলো ফকিরের গুড়া। দেখি আমার মা এরপরে ওইটা কি করে। এখন আমি আরেকটি গানের মধ্যে চলে যাব। সুন্দর একটি কথা আমাদের মধ্যে শুনিয়েছেন হনুমান, প্রভু ভক্ত হনুমান। সে কিন্তু বনের পশু, বনের পশু হয়েও ওর মধ্যে যে গুরু ভক্তিটা ছিল, আহা, মুক্তার মালা টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। কেন জানেন? রাম এবং সীতা দুইজনে 2টা সিংহাসনে বসে আছে। প্রভু হনুমানকে ডাকছে, কারণ লঙ্কা জয় ভক্ত হনুমান ছাড়া হয় নাই বাবা। আমরা সকলেই জানি মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, আর পাশে থেকে ভক্ত হনুমান তার প্রভুর দাসত্ব গোলামি কখন কোনটা দরকার চোখের পলকের মধ্যে উড়ে এসে মা সীতার সাথেও দেখা করে আবার চলে যাইতে পারত। এই ভক্ত হনুমানকে দরবারে ডাকা হলো। মা সীতা খুশি হয়ে গলা থেকে মুক্তার হাতটা নিয়ে হনুমানের গলায় পরাইয়া দিল। আর হনুমান কি করলো? টান দিয়া মালাটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। মা সীতা অত্যন্ত কষ্ট পেল, দুঃখ পেল। মা ডাক দিয়ে বলেছিল, তোকে যে মানুষ বলে বনের পশু, আসলেই তুই পশু। যদি পশুই না হতি তাহলে মুক্তার মালা এর যে কত মূল্য, কত দাম, এই দামটা তুই দিতি। হনুমান সেই দিন 2টা চোখের জল ছেড়ে দিয়ে বলেছিল, মা আমি মালাটা কেন ছিঁড়েছি মা জানো? কেন? আমি মালাটা হাতে নিয়ে একবার বুকের মধ্যে শোয়াইলাম, একবার নাকের কাছে নিলাম, কিন্তু ওই মালাটার মধ্যে আমার গুরুর কোনো ঘ্রাণ আমি পেলাম না। আমার দয়ালের শরীরের কোনো ঘ্রাণ আমি ওই মালাটার মধ্যে পাই নাই মা। আমি ও মালা দিয়ে কি করব? মণি মুক্তা জহরত যা কিছুই হোক সব আমার কাছে মূল্যহীন, যেখানে আমার গুরুর শরীরের কোনো ঘ্রাণ না থাকতে হবে। এই জন্য মা আমি মালাটা ছিঁড়ে ফেলেছি। যদি আমি অপরাধী হই মা, তুমি আমাকে শাস্তি দাও। মা সীতা টান দিয়ে বুকের মধ্যে সন্তান হনুমানকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলেছিল, তুমি যে তোমার গুরুকে এত ভালোবাসো এটা আমি বুঝতে পারি নাই। এত ভালোবাসো তুমি তোমার গুরুকে। ও আমার মায়েরা, মেয়েরা তো অলি হয় না, হয় হলো আম্বিয়া। রাবেয়া বসরি প্রতিদিন গভীর রাত্রে চিৎকার
চিৎকার দিয়ে ডেকে ডেকে বলতো আগুন লাগছে, আগুন আগুন, কেউ কি আগুন নিভাতে পারো? প্রতিবেশী যারা ছিল চিৎকার শুনে সবাই পানি নিয়ে ছুটে আসতো আগুন নিভাইতে। ও রাবেয়া, আগুন কোথায়? আগুন আগুন বলে চিৎকার করলে রাবেয়া ডাক দিয়ে বলতো, গ্রামবাসী রে, এ যে কোন আগুন এটা আমি তোদের দেখাইতে পারবো না। আবার বাড়ি চলে যেত। এইভাবে বহুদিন আগুন আগুন বলে চিৎকার করে, প্রতিবেশীরা আসে, আবার আগুন না পেয়ে চলে যায়। আবার একদিন গভীর রাত্রে চিৎকার করে, সমস্ত এলাকাবাসী পানি নিয়ে চলে আসছে। ওরা বেয়া, আজকে যদি আগুন না দেখাতে পারো তোমাকে আমরা শাস্তি দেব। প্রতিদিন তুমি গভীর রাতে চিৎকার করে কান্না করে আমাদের ঘুম কেন নষ্ট করো, এর শাস্তি তোমাকে দেওয়া হবে। আজকে আগুন দেখাতেই হবে। রাবেয়া বসরি ডেকে ডেকে বলেছিল, তোমরা কি গুরু ধরেছো? তোমরা কি গুরুকে ভালোবাসো? অবাধনসা একই গুরুর কাছে অনেক হাজার হাজার মানুষ মুরিদ হয় রে। গুরুর নামে নয়নের পানি কয়জনের আসে? ওই যে আমার আজিজুল যে গানটা করলো, কখটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। তুমি তোমার বন্ধুকে, তুমি তোমার গুরুকে কতটুকু ভালোবাসো, কয় ফোঁটা চোখের পানি তার জন্য তুমি ফেলছো যে সে তোমার ডাকে এসে সাড়া দেবে। আবার শাহিন শাহ বাবা, তাকে সব শিষ্যরাই ডাকে, সবার সাথে কিন্তু দয়াল এসে দেখা দেয় না গো, সবার কাছে আসে না, কারণ ওদের ডাকা হয় না, ওদের ভালোবাসা হয় না। গুরু ভক্তিতে খুশি থাকে, নয়নের জলে খুশি থাকে। আগুন দেখাও, কই তোমার আগুন? রাবে বলেছিল, এই যে আমার মুর্শিদ প্রেমের আগুন, আমার গুরু প্রেমের আগুন, আমার দয়াল হাসান মুর্শিদ প্রেমের আগুন রে। দাও দাও করে ভিতরে জ্বলে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেল, দেহটা ছাই হয়ে গেল। আমি তো আগুন তোদের দেখাতে পারবো না। এরপরেও মানে না। অবশেষে একটা বাটি আর একটা চাকু নিয়ে আসতে বলেছে রাবেয়া। চাকু আর একটা বাটি নিয়ে আসছে, হাতে নিয়ে হাতটা এইভাবে বাড়িয়ে দিয়ে চাকু দিয়ে শরীরের মধ্যে যতই কাটে পোজ দেয়, এক ফোঁটা রক্ত সেখানে আসে নাই, শুধু মুর্শিদ প্রেমের পুরা ছাই আর আগুনের ধোঁয়া। এলাকাবাসী ডেকে ডেকে বলেছিল, রাবেয়া রে, তুই ধন্য, তুই তোর মুর্শিদকে যেভাবে ভালোবাসবি এইভাবে আমরা কেউ ভালোবাসতে পারি নাই। ও আমার তরিকার ভাইরা, গুরু কেমন জানেন? আপনার মা আপনার পাপের ভাগ নেবে না, আপনার বাবা আপনার পাপের ভাগ নেবে না, জগতে কেউই পাপের ভাগ নেয় না। এইভাবে এলাম একা, এসে জুটলো তোকা, সেই রসে হয়ে ভেকা, পেয়ে সাধের একটা ময়না, জনম ভরে পুষলাম তারে দিয়ে কত শাড়ি আর গয়না, একটু স্বার্থের হানি হলে সেও আর ফিরে যায় না। ঠিক না বাবা? শাড়ি গয়না দিতে কম করবে, ও ফিরে চাইব না। গেলাম বাপের বাড়ি, শুধু একটা মানুষ বলছে জীবনে। আপনারা যারা মুরিদ হয়েছেন, আপনারা পিছনে একটু লক্ষ্য করেন। যারা আমরা মুরিদ হয়েছি, যেদিন আমরা মুরিদ হয়েছি, দয়াল গুরু ডাক দিয়ে বলেছে,
আজ থেকে তোর জানা গুনাহ অজানা গুনাহ সবকিছু আমি আমার দেহে গ্রহণ করে নিলাম। বলে নাই বাবা মুরিদের দিন, আমার জানা গুনাহ অজানা গুনাহ সব আমার দয়াল নিজে কাঁধে করে নিয়ে গেছে আমাকে মুক্ত করে। আল্লাহর ওলি গুরু গোসাই পীর মুর্শিদ ওষুধ খায় খাদিজা আপু, ডাক্তারের কাছে যায় কেন জানি? আমাদের মনে অনেক ভুল কাজ করে। কেমন গুরু কেমন আল্লাহর ওলি ওষুধ খায় ডাক্তারের কাছে যায়? আমরা হলো বোকার রাজ্যে বাস করি। যায় এর জন্য ভক্তদের রোগ ব্যাধি দয়াল নিজের শরীরে ধারণ করে। আমার ভক্ত আমার শিষ্যরা যেন ভালো থাকে। আমার রসুল খুশি থাকলে আল্লাহ খুশি থাকতো, রসুল কষ্টে থাকলে আল্লাহ কষ্ট পাইতো। দয়াল গুরু ভক্ত খুশি থাকলে গুরু খুশি থাকে, ভক্ত কষ্টে থাকলে গুরু নিজে ভালো থাকে না। আগে বুঝি না এই বাঁধন শাহ, এখনো বুঝি হারিয়ে। 3টা বছর পার হয়ে গেছে, সেই অপেক্ষার পথ 2টা বন্ধ হয়ে গেছে। বাড়িতে ওরস হইছে, যাইতে দেরি হলেই ফোন করছে মা কত দূর। এখন আর কেউ ফোন দিয়া জিগায় না। পায়ে ধরে অনুরোধ করে যাই গো, আপন আপন পীর মুর্শিদকে ভালোবাসবেন। সবকিছু এক সাইডে, আমার গুরু এক সাইডে, এইভাবে ভালোবাসবেন গো। আমি তো ভালোবাসতে পারি না, আমার দ্বারা হয় নাই। আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা সোনার মানুষ, আপনারা ভালোবেসেছেন আপনার মুর্শিদকে। ডাক দিয়ে বলবেন আমার হয়ে, আমার তো ভজন সাধন নাই, আমার মুর্শিদ যেন আমার বিদায় বেলা আমাকে ফেলে না যায়। ভালোবাসা ওই যে লাইলি আর মজনু, আপনারা বিরক্ত হচ্ছেন বাবারা? লাইলি মজনু, মজনু এক সময় লাইলি লাইলি করতে করতে লাইলা হয় পৌঁছে গিয়েছিল। ভালোবাসা কতটা গভীর। আল্লাহ আজরাইলকে ডেকে বলে, আজরাইল তোমার কঠিন বিকটতম রূপ নিয়ে আমার পাগলের সামনে গিয়ে দাঁড়াও। গিয়ে বলো যে আমি তোমার জানটা কবজ করতে আসছি। আজরাইলের বিকট মূর্তি ধারণ করে মজনুর সামনে এসে দাঁড়িয়েছে। ডাক দিয়ে বলে, ও মজনু তুমি কি আমাকে চিনো? একটু তাকিয়ে দেখো তো। মজনু মাথাটা উঁচা করে তাকিয়ে দেখে বলে, কই আমি তোমাকে চিনবো কি করে? তোমাকে তো কখনো দেখি নাই। আজরাইল ডাক দিয়ে বলে, দেখবা কিভাবে? আমি তো প্রত্যেকটা মানুষের জীবনে একবারই আসি তার জান কবজ করতে। আমি আসছি তোমার জান কবজ করতে। মজনু ডাক দিয়ে বলেছিল, আজরাইল রে আমার জান কি আমার দেহে আছে? ওটা তো কবেই চলে গেছে আমার লাইলির কাছে, কি করে নিবি তুই আমাকে? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে আমার পাগলের জানটা কবজ করিস না, একটা কাজ কর, তুই লাইলির রূপ ধারণ কর। লাইলির রূপটা ধারণ করে মজনুকে ডাক দেয়, ও মজনু একটু তাকিয়ে দেখো তো এখন আমাকে চিনো কিনা। তাকিয়ে দেখে আর কেউ না, লাইলি। ডাক দিয়ে বলেছিল, ও আমার প্রিয়তমা, এতদিন পরে আমার কথা মনে হয়েছে তোমার, একটু কাছে আসো না, একটু বসো। কাছে আসতে বসতে কোলের মধ্যে মাথা দিয়া
চেহারার দিকে তাকিয়ে দেখতে দেখতেই প্রাণ পাখি উড়ে গেছে। ও আমার শাহিন শাহ, আজরাইলের বিকট মূর্তি নয় গো, তুমি নিজে সে তোমার ভক্তদের জানটা কবর করে নিয়ে যাও। যারা ভক্ত তারা যেন গুরু মূর্তি দর্শন করতে করতে, গুরুর নাম নিতে নিতে গুরুর সাথে গুরু দেশের দেশি হয়ে যায়। রেখে গেছে আমার বাঁধন শাখে, গুরু সত্তা কিন্তু তার মধ্যে বিরাজমান। ভালোবাসবেন গো, তাকে ভালোবাসলে আমার শাহিন শাহকে ভালোবাসা হবে। খুবই সুন্দরভাবে আমাদের মাঝে আজকে যিনি গুরু দায়িত্ব পালন করছেন শ্রদ্ধাভাজন ব্যক্তি মৌসুমী বাউল অনেক সুন্দর করে আমাদের ভাবের দেশ নিয়ে গেছে। হ্যাঁ গাইব বাবা, রাত্র অধিক হয়ে গেছে, 3টার উপরে ঘড়ির কাঁটায়। কখন সময় চলে গেছে বলতেই পারলাম না। ভাবের রজনীগুলো এরকমই হয়, কারণ সুখের রজনী খুব তাড়াতাড়ি শেষ হয়। আবার কবে দিন আসবে আমাদের মাঝে, আপনারা যারা আছেন অনেকেই আছে আগামীতে এই দিনে থাকবে না। গত বছর অনেকে ছিল হয়তো বা এখান থেকে কার নাম মুছে গেছে আপনারাই ভালো জানেন। যা জিজ্ঞেস করেছিলাম অত্যন্ত সুন্দরভাবে, খুবই সুন্দর সাবলীন ভাষায় তার জবাব দিয়েছে। আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দরভাবে তার আলোচনা করার জন্য। মালিক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমাকে বললেন গুরু দায়িত্ব, গুরু কথাই সবচাইতে মূল্যবান। গুরু যদি বলে এটা করো সেটাই, কারণ গুরু দায়িত্ব এমন, স্বামীর চাইতে গুরুকে মূল্যায়ন করতে হবে বেশি। এতে যদি আমার নামে কেউ মামলা করে দেয় এই জন্য। এখন মামলা নেয় না তো, না বর্তমানে অবস্থাটা আমার বেশি সুবিধাজনক না তো, মামলা এখন নেয় না। আর যে করার সে করতে থাকুক, তাকে খুঁজেই পাবেন না, এখন বাদী নাই। এটা আমি আপনার জায়গা থেকে ক্লিয়ার করলাম, আপনি বিপদে পড়তে পারেন। আপনি আমার গুরু না। বলতেছে ভালো লাগছে বিষয়টা, একজন ব্যামুরিদের হাতে পানি খেলে এটা হারাম, মেনে নিলাম। মনে করো তুমি বিয়ে করছো, মানে তুমি তো বিবাহিত, তোমার স্বামী যদি মুরিদ না হয় তাহলে তার পীর হইল শয়তান, আর তুমি মুরিদ হইছো, তোমার তো গুরু আছেই। দুজনের মিলনের ফলে যে শয়তান মানে সন্তান হবে, এটা কি হবে? শয়তান হবে না মুমিন হবে? একদিক দিয়ে আমি আমার কথা বললে তারপরে মূল কথা যাব। আমি বিয়ার 13 বছর আগে বায়াত নিয়েছি, শয়তানের আশেপাশে আমি নাই। আর আমি যেহেতু বায়াত গ্রহণ করছি, অবশ্যই যে বায়াত গ্রহণ করবে না, করে নাই, আহলে বায়াতকে বিশ্বাস করে না, রাসূলকে ভালোবাসে না, তারা আশেপাশে আমার কেউ বাইন্দাও রাখতে পারবে না। আমি না দিই তো ওই কাজ করবোই না, এটা তো সম্ভবই না। এটা হইলো আমার কথা। আর একটা কথা হইলো, মন্দ মানুষের ঘর থেকেও ভালো মানুষ হয়। একটা খারাপ মানুষের ঘর থেকেও মুমিন ব্যক্তির আবির্ভাব ঘটে। আপনি জানেন না মুসা নবীর ঘটনা? মুসা নবীর আব্বা ছিল মূর্তি পূজারক, যার নাম ছিল আজর। ইব্রাহিম খলিলুল্লাহ নামটা মিস্টেক করলাম। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বা ছিলেন আজর, ওই যে মূর্তি বানাইতেন আর কি, মুসা নবী বলে ফেলছি। ওইখানেও আরেকটা বড় ঘটনা, ওই ঘটনায় না যাই। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বা যখন মূর্তি পূজা করে, তখন উনি
বলে আব্বা আপনি যেগুলো করেন আসলে এগুলো তো ঠিক না। উনি ছোট থেকেই বুঝতে পারতেন যে যে মাটির মূর্তি বানায় রাখছে, খাইতে কইলে খায় না, বইতে কইলে বয় না, শুইতে কইলে শোয় না, খাবার সামনে দিয়ে রাখলে এগুলো মশামাছি উপরে দিয়ে উঠে কিন্তু সে খায় না, তাহলে এরে আমরা পূজা করবো কেন? এর উপরে তো আরো কেউ আছে। ছোট হলেও মানে দেখতে আকারে ছোট, নবীরা তো ছোট না, ওনারা তো জ্ঞানী হয়েই আসে দুনিয়াতে। চিন্তা ভাবনা হইলে এই কাজ না, আমি মূর্তি পূজা করব না, এটা সম্ভব না। একদিন ওই মূর্তি বানায় রেখে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ, সব মূর্তির হাত পাও বাইঙ্গা একটা পুরা মূর্তির কাঁধের মধ্যে ঝুলাই রাখছে। হ্যাঁ, আব্বা তো বাড়িতে এসে কি ব্যাপার, এগুলা কে করছে, এই কাজ কে করছে? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে জিজ্ঞেস করেন ওই বড়টারে, যেহেতু উনি দেখছে সব কার হাত পা ভাঙছে, ভাঙা কোড়ালটা যেহেতু দেওয়া আছে, জিজ্ঞেস করেন ঘটনাটা কি। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা বলছিল, ইব্রাহিম খলিলুল্লাহর যে আব্বা আজর, উনি বলেছিল তোমাকে পাথর দিয়া আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। আমার দয়ার নবী বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, আব্বা আমি আপনার জন্য মালিকের কাছে দয়া চাইবো, ক্ষমা চাইবো, আপনি যেন ওই বিচারের দিনে অপমানিত না হন। একজন নবীর বাপ সে কিন্তু মানুষ রূপে কাল হাসরের মাঠে উঠবে না, মানুষ রূপে উঠলে তো লজ্জা পাবে, যার জন্য অন্য রূপ ধারণ করে সে হাসরের মাঠে উঠবে। এখন শয়তান হইল একজনের পীর, আর একজনের পীর হইল আল্লাহওয়ালা ব্যক্তি, দুইজনে মিলন করার পরে সন্তান হইল নিষ্পাপ। সে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসবে, নিষ্পাপ হয়ে আসার পরে সে বায়াত গ্রহণ করবে। যে একটু আগে আপনি নিজেই বললেন, ওই যে 20 বছর ধরে মানিকগঞ্জ থাকেন, যে ব্যক্তি বায়াত নেয় নাই, অথচ তার ছেলে তার পীরের জন্য এত জায়গা জমি কিনতেছে, আপনি নিজেই বলে দিলেন, আহা গুরু কি দয়াবান। আমার আর কষ্ট করে খুঁজতে হইল না যে আসলে আমি কোত্থেকে খুঁজে কি দিব, আপনি নিজেই বলে দিলেন। বাবা মা অন্যায় পথে গেলেই সন্তান যে যাবে, বিষয়টা এমন না। মমিনের ঘর থেকে কমিন হচ্ছে, কমিনের ঘর থেকে মমিন হইতেছে। আর আমি তো আমার কথা বলেই দিছি, কয় শিষ্য লিখতে অনেক পেজ, তালিব বর্ষ আছে, পেট কাটা মদিনা শো আছে, এই আছে সেই আছে, দেহের মধ্যে কই আছে? আমার দেহের মধ্যে শিষ্য কই আছে এটা আমি বলে দিলে তার হইল না। আপনি আমার গুরু, আপনি এনা খুঁজে বের করে দিবেন আমার শিষ্যত্ব কই। এরপরও ওইটা হইলো প্রেমের জায়গা থেকে বললাম। বাবার মস্তকপুর থেকে যখন মায়ের জঠরে একটা সন্তান যায়, সেই শুক্রটা যখন মায়ের গর্ভে যায় ধারণ করে, তখন তালিবস্বর আকার ধারণ করে। এটা অনেক ঊর্ধ্বের কথা বাবা, এই বিষয়ে আমি বলতে চাই না। 10 মাস 10 দিন মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে সন্তান আবির্ভাব ঘটে আসেন, তখন গুরুর কাছে বায়াত গ্রহণ করে ওই বেটকানা মদিনার স্বর্ণিত হয়েছে। আরো অনেক ঘটনাই আছে, আমি এত কিছু জানি না, জানতে চাইও না। গুরুর কাছে গেলে গুরু দেখাই দিব না। গুরু শিষ্যের যে বিষয়বস্তু, শিষ্য লিখতে যে এত পেঁয়াজ গোস, দেহের মধ্যে নিজেকে নিজে চিনলে তো শিষ্য জায়গায় শিষ্য থাকবে না, সে তো ভক্তই হয়ে যাবে। তখন তালিম সই কই থাকবে, আর বেটকাটা মদিনার সই কই থাকবে, এগুলোর তো কোনো অস্তিত্বই তখন থাকে না। পাপাচার নিষ্ঠাচার যায় ঝামেলায় ভরপুর, দেখেই তো শিষ্যের মধ্যে এত যায় ঝামেলা। চেষ্টা করলাম আপনার কথা শর্টকাট শেষ করে দেওয়ার জন্য, কারণ রাত্র অনেক হয়েছে তো, আমি জানি মামলা আর বেশি দূর যাবে না, কারণ অনেক রাত হয়ে গেছে। একটু বিচ্ছেদ গানের প্রয়োজন আছে, আমরা বিচ্ছেদ গান গাইবো। অনেকক্ষণ যাবত বলতেছে, আমি 2টা বিচ্ছেদ গান গাওয়ার পর সময় আর বেশি থাকবে না, প্রায় 4টার কাছাকাছি হয়ে গেলে আবার শ্রদ্ধাভাজন ব্যক্তি উনি আবার 2-1টা গান করে আপনাদের মাঝ থেকে বিদায় নেবে। হ্যাঁ, এর জন্যই তো কথা ছোট করে দিলাম, কারণ গুরু তো অনেক কথা বলতে হয়। গুরু আমাদের উপদেশ দিল, যেহেতু আমার গুরু আমাকে অনেক কিছু বুঝাইছে, এখানে আমার আর প্রশ্ন করার নাই, এটা কথা রয়ে গেছে। আরেকবার যেহেতু দাঁড়াবে, উনি বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। আমার কথা কি আপনাদের বিরক্ত লাগে? বুঝতে অসুবিধা হয়? আচ্ছা, বলতেছে দেহের মধ্যে 24.5 চন্দ্র, তাই না? আরো কয়েকটা বলছে, এত কিছু মনে থাকে না। কই শিষ্য তো ফাঁকিবাজকে, গুরুর বাড়িতে আইসে, ক্লান্ত হইছে, একটু বৈশা জিরাবে, সে ঘুমাবে কেন?
ঠিকই আছে গো মা, ঠিকই আছে। আমি তো ঘুমাই না, আমি ঘুমাইলেও যেহেতু আপনি আমার সামনে, আপনি আমার সাথে, আমার তো ঘুমানোর প্রয়োজন নাই। আপনি কিন্তু মুক্ত, আমি কিন্তু মুক্ত না, আমি যুক্ত। যার জন্য মুক্ত হওয়ার জন্য অনেক সময়ের প্রয়োজন, এর জন্য আমার ঘুম পায়। যার গুরু মরা হের খালি ঘুমাইবো ঝিমাইবো, আর যার গুরু তাজা তার খুব ভাল লাগবো। ঠিক আছে, মাইনে নিলাম। মরা গুরুর কাছে যেন আমি না যাই। আপনিই বললেন গানের মধ্যে আছে, মরবি যারা জিন্দা মরা বইরা বরে আয়। আবার বইরা বরির প্রেমাগুনে সেই মরা পুরায়। এখন মরার কাছে যদি একটা তাজা মানে মানুষ মরা থাকতে, মানে দেহটা তাজা থাকলে ওটা মৃত্যুবরণ করাইতে হয়, বায়াত গ্রহণ করে তাজা দেহটারে মৃত্যুবরণ করাইতে হয়, এটাই তো বলে। বাইকা থাকতে মরতে হবে। এখন আপনি বলতেছেন যার গুরু মরা তার ঘুমাইবো বেশি, আর আমি কি করি? জিন্দা থাকতেই মরতে হবে, কথাটা এটা সাধকরা বলছে, আপনারা নিজেরাই বলেন। এখন আমরা বলতেছেন গুরু যদি মরা থাকে ভক্ত শিষ্য মরা থাকবো, খালি ঘুম ধরবো জিমাইবো হাম দিব। হায় আল্লাহ, যাক আমার গুরু বলছে এটাই সঠিক, এখানে আমার কোনো কথা নাই। আপনি যা বলবেন তাই, এখানে কোনো কথা নাই। আমার সাথে যারা আছে এরাও মানবই না, একটা কথাও আমি যা করবেন তাই। এখন দেহের মধ্যে সব আছে, আপনার কথা আমি একটু বুঝতে চাই। এই যে মক্কা মদিনা কাবা ঘর কত কিছুই দেহের মধ্যে, কারণ আমরা তো পৃথিবীতে যা দেখতেছি সব আছে। এই যে আজকে সাচাই পাগলার দরবার, এটা তো মনে দেহের মধ্যে আছে, কারণ এটা পৃথিবীর মধ্যে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আছে, আমার নবীর রওজার সাথে আরো 3টা রওজা আছে, কিন্তু আমি দেহের মধ্যে একটাও খুঁজে পাই না। আমি এত কিছু জানবো না, কারণ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। সবই যদি মানব ভাণ্ডে থাইকা থাকে, আমার দয়াল নবীর রওজাটা আমার এই দেহের মধ্যে কোথায়? আপনি আরেকবার দাঁড়ানোর সময় খালি এটা একটু বললেই হবে, কারণ আপনার দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিতে হইবে, আপনি মুরব্বী মানুষ। কিভাবে দাঁড়াবেন বলেন? ওই যে নবীজির রোজার সাথে আরো 3টা রোজা আছে, আপনি বললে বইলেন, মানে একটা রোজা চিনতে পারলে আমি ওই রোজার আশেপাশে ছাড়বো না। আরো 3টা যে আছে এগুলা বললেন, আপনার ইচ্ছা হইলে না বললেও আমার কোনো জোর নাই, আপনি যা বলবেন তাই। একটা বিচ্ছেদ গান গাই নাকি বাবা? বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটা বিচ্ছেদ। সর্বস্ব দেওয়ার পরে বন্ধু যদি আমার না হয়, আসলে মনটারে মানানো যায় না। পালা করতে গিয়ে অনেক কথাই আমি বলেছি, এটাই আমার শেষ মন্ত্র, এটাই আমার শেষ আসর। হয়তোবা সুযোগ সুবিধা হবে না, রাত্রটা খুব সুন্দর ভাবে। আচ্ছা ঠিক আছে, গাইছি। আমার একটু হ্যাঁ গাইবো বাবা, অন্তর অন্তরের শেষে গাইবো। এই অন্তর অন্তর নিয়ে আমাদের এই মাহিমা, মা তো আমাকে ঘরেই বলতেছে এই গানটা গাইবা। গাইবো বাবা, আজকে তোমার জন্যই গাইবো। যদি মঞ্চে গাওয়ার সুযোগ না হয়, তোমাদের গাড়ি দিয়ে আমি মানিকগঞ্জ পর্যন্ত যাবো। সারা রাস্তায় এই গান আমি উল্টায় পাল্টায় বারে বারে এটাই গাইতে থাকবো। তাও আজকে গাইতে হবে। আমার মা বলছে না, মানিক ভাইয়ের মেয়ে কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন মানিক দেওয়ান সাহেব এবং মৌসুমী বাউল, ওনারা দুজন কিন্তু এক। অনেকেই জানে, অনেকে জানে না। আমিও আগে জানতাম না, এখন জানি। বাহ, বাউলের ঘর থেকে বাউল হয়েছে। সে একদম অনেক বড় ভালো মানুষ হবে। আল্লাহর কাছে এটাই চাওয়া, মালিক যেন দয়া করে। আর সে আমার আসলেই মা। মানিক ভাইকে খুব সম্মান করি। আর মানিক ভাইয়ের যিনি সহধর্মিনী, তার তো কোনো তুলনাই নেই। সে মানুষ হিসেবে অনেক ভালো। তার বিষয়ে, তার জীবন সম্বন্ধে একটু জানি। এত উদার মনের মানুষ না হলে কোত্থেকে যে আসছে এই জায়গাটার মধ্যে চিন্তা করা যায় না। ওনার অতীতটা যদি জানতো কেউ, যারা কাছে তারা অবশ্যই জানে। আমি সেলুট করি ওনাকে। একজন নারী সেই পারে ত্যাগ করতে, অনেক কিছু ত্যাগ করেছে। তার বলতে আর কিছুই নাই, সে আমাদের জন্য সব ত্যাগ করেছে। গুরু এমনই হওয়া উচিত, তার কিছুই থাকে না ভক্ত ছাড়া, শিষ্য ছাড়া। গাইছি, সবাই দোয়া রাখবেন।
আল্লাহর ওলি সাচাই সাহেব বাবা, এখানে কোনো সন্দেহ নেই। কারণ যারা গতকালকের পরিবেশের সাথে এবং পরিস্থিতির সাথে নিজেকে উপস্থাপন করেছেন তারাই কেবল জানেন। সকালের পরিবেশ একরকম হয়েছিল, বিকালের পরিবেশ অন্যরকম। উনি চাইলেই ভাঙা জিনিস গড়িয়ে সুন্দর করতে পারেন, এলোমেলো জিনিসকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করতে পারে। আল্লাহর ওলিরা আসলে সব পারে। আমরা চর্মচক্ষু দিয়ে যেটা না দেখতে পারি, আল্লাহর ওলিরা সেটা দেখতে পারে। আমি চিন্তাও করতে পারি নাই আমি আপনাদের এখানে আপনাদের সামনে এসে আজকে গান করব। কারণ সেই বিষয় না বলি, কিন্তু গান যে গাইতে পারবো এই বিশ্বাস আমার ছিল না। আমি দুপুর পর্যন্ত খুব চিন্তায় ছিলাম যে আসলে আমি কি যাইতে পারবো কিনা। হঠাৎ করে সব সমাধান হয়ে গেছে। আসলে আল্লাহর ওলি ছাড়া, জবরদস্ত ওলি ছাড়া এইসব আসলে সম্ভব না। হঠাৎ করে সবকিছু তুফানের মতো এলোমেলো হয়ে যাবে, 10 মিনিট সময় লাগবে না, সবকিছু জায়গার জিনিস জায়গায় থাকবে। শুধু ঝড় দেখিয়ে একটু ভয় লাগালো যে আমি তোমাদের ভয় দেখিয়েছি। ঠিক তেমনি ভাবে যাকে নিয়ে আজকের আয়োজন, যার জন্য এত আয়োজন, বিচ্ছেদ মানে নিজের দেহ থেকে, নিজের জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া। দেহ থেকে হারিয়ে যাওয়া মানে যার সাথে আমি প্রতি অঙ্গে প্রতি অঙ্গ মিশে আছি, সে যদি আমার কাছ থেকে দূরে সরে যায় তবেই আমার জন্য বিচ্ছেদ। বিচ্ছেদ কিন্তু সবার জন্য না। যে হারায় না তার জন্য কখনো বিচ্ছেদ হতে পারে না, সে শুধু গানই শুনবে। গান যে আসলে কি বাবা, মাঝে মধ্যে গান গাইতে তো পারি না, 2-4টা গান যদি শুনি তখন মনে হয় যে আসলে কি করতে এসে কি করেছি। আমি যার জন্য এত কিছু করছি, যাকে ডাকছি, সে কি আসলে আমার ডাক শোনে, আমার কথা শোনে? যদি আমার কথা শুনতো তবে কেন আমার এত কষ্ট? সে যদি আমাকে দয়া না করে, সে যদি তার দয়া ধারা আমাকে উদ্ধার না করে, তবে আমি তো মানুষের কাছে লজ্জিত হই, আমি তো মানুষের কাছে লজ্জায় পড়ে যাই। সে তো আমাকে লজ্জায় ফেলে দিতে চায়। আমার মনে হয় সে অন্যকে দয়া করছে, আমাকে করছে না। কিন্তু সে যে আমাকে কত বড় দয়া করে রেখেছে সেটা তো আমি জানি না। সে যদি আমাদের কাছে না আসে, ভক্তের কাছে না আসে, বাঁধন শাহর কাছে না আসে, তবে তো বাঁধন শাহ লজ্জায় পড়ে যাবে যে আমার শাহিন শাহ কেন আমাকে দয়া করলো, দয়া থেকে বঞ্চিত করলো। সেই জায়গা থেকে কারি আমিরউদ্দিন আহমেদ সাহেবের একটি গান পড়ে আমি আবার আরেকটা গান আছে, গানটা নিয়ে বসবো। দেখা যাক মালিক কি করে। আসিলে আমি বড় লজ্জা পাব দয়া, তুমি না আসি আমি বড় লজ্জা পাব সাচাই তুমি না আসি। আমি তোমার করতাম সেবা, আমার ঘরে আসিলে
সকলেই জানে দয়া মন মজেছে তোমার সেই সমন মজেছে তোমার আমি তোমায় ভালোবাসি সকলে মন মজেছে তোমার চরণে আমার মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালোবাসি সকলে জানে ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে সার্থক হইতো নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাবো আবুল চাঁদ তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো সাচাই বাবা তুমি না আসিলে
তোমায় করব দান সোনার চান বন্ধুরে আমার পরাণের পরাণ জীবন দইব তোমায় করব দান সোনার চান জীবন যৌবন তোমায় করব দান আমি জীবন যৌবন তোমায় করব দান সোনার চান বন্ধুরে আমার পরাণের তোমার বাঁশির সুর শোনাইয়া আমায় পাগল বানাইলে সুর শোনাইয়া তোমার বাঁশির সুর শোনাইয়া আমায় পাগল বানাইলে বড় লজ্জা পাবো সাজাইসা তুমি না আসিলে আমি বড় লজ্জা পাবো শাহিনশা বাবা তুমি না আসিলে তোমায় চিন্তা তনু হইল কি দয়াল তোমার চিন্তা তনু হইল কি তোমারে না পাইলে গো দয়াল ঘটিবে দুর্দিন তোমার চিন্তা কোন হইল
তুমি না